নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ভারতের অপারেশন সিন্দুরের মাধ্যমে পেহেলগাঁওয়ে হামলাকারী সমস্ত জঙ্গিদের এবং এইসব জঙ্গি কার্যকলাপের পেছনে মূল চক্রী পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার পর ভারত এটি খুব ভালো করে বুঝে গেছে যে মিলিটারি পাওয়ারের দিক থেকে ভারত বিপুল পরিমাণ শক্তিশালী এবং সেই দিক থেকে নিজেকে শক্তিশালী করে তোলাটা কতটা জরুরি। সেই জন্য ভারত একের পর এক শক্তিশালী যুদ্ধাস্ত্রের পরীক্ষা করে চলেছে। আর এখনকার যুদ্ধে সব উন্নত দেশগুলি ড্রোন টেকনোলজির ওপর খুব জোর দিচ্ছে, কারণ আমরা দেখেছি ড্রোনের সাহায্যে যুদ্ধ অত্যন্ত কম খরচে শত্রুপক্ষের উপর কতটা প্রভাব ফেলে। আর তা রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবং আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধে, এমনকি ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষও দেখা গেছে। কারণ ড্রোন ব্যবহার করার অনেক অ্যাডভান্টেজ রয়েছে, যেমন এটি অত্যন্ত কম খরচে তৈরি করা যায় এবং আকারে অনেক ছোট হয়, এয়ার ডিফেন্স সিস্টেমে ধরা পড়ে না এবং এর সাহায্যে শত্রুপক্ষকে খুব সহজে কনফিউজ করে দেওয়া যায়। আর সেই জন্য ভারত বিভিন্ন শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ড্রোন টেকনোলজির উপরও কাজ করে চলেছে। আর এই বিষয়ে একটি বিরাট বড় খবর সামনে এসেছে। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভারত ভার্গবাস্ত্র নামের একটি যুদ্ধাস্ত্রের সফল পরীক্ষা করেছে। এটি পরীক্ষা করেছে সোলার গ্রুপ নামের একটি প্রাইভেট কোম্পানি। সোলার গ্রুপ নামের এই প্রাইভেট যুদ্ধাস্ত্র নির্মাতা কোম্পানিটি ভার্গবাস্ত্র নামের একটি ইউনিক যুদ্ধাস্ত্র তৈরি করেছে। আর এই যুদ্ধাস্ত্রটি তৈরি করা হয়েছে ড্রোন ওয়ারফেয়ারের বাড়তে থাকা ট্রেন্ডের কথা মাথায় রেখে, কারণ শত্রুপক্ষের ছোড়া ড্রোনকে মেরে নামানো অত্যন্ত খরচ সাপেক্ষ হয়। একটি ভালো মানের আর্মড ড্রোনের দাম মোটামুটি 8 থেকে 10 লাখ টাকা হয়, কিন্তু সেই ড্রোনকে মেরে নামানোর জন্য যে ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহৃত হয়, সেই মিসাইলটির দাম মোটামুটি 70 থেকে 80 লাখ টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত হয়। আর এর থেকে আন্দাজ করা যায় যে ড্রোন ওয়ারফেয়ার কতটা ডেঞ্জারাস হতে পারে, কারণ শত্রুপক্ষের স্ট্র্যাটেজি যদি এরকম হয় যে অত্যন্ত স্বল্প মূল্যের ড্রোন শয়ে শয়ে বা হাজার হাজারে ফায়ার করে দাও, আর সেই স্বল্প মূল্যের ড্রোনগুলিকে ইন্টারসেপ্ট করার জন্য প্রতিপক্ষ বিপুল পরিমাণ এক্সপেন্সিভ ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করবে এবং সেই মিসাইল যখন শেষ হয়ে যাবে তখন শত্রুপক্ষ একটি বিপুল পরিমাণ শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ফায়ার করে সবকিছু ধ্বংস করে ফেলবে। আর রিসেন্টলি ভারত পাকিস্তানের মধ্যে যে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে পাকিস্তান ঠিক এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে ভারতকে বিপদে ফেলতে চেয়েছিল। তারা শয়ে শয়ে ড্রোন একসাথে ভারতের দিকে ফায়ার করেছিল, কিন্তু ভারত অবশ্য পাকিস্তানের ছোড়া সবকটি ড্রোনকে ইন্টারসেপ্টর মিসাইলের সাহায্যে মেরে নামিয়েছিল এবং পাকিস্তান তার পরিকল্পনা মতো ভারতের কোনো ক্ষতি করতে পারেনি। আর সেই জন্য ভারত ড্রোন ওয়ারফেয়ারের জন্য মাইক্রো মিসাইল ডিফেন্স সিস্টেম ভার্গবাস্ত্র তৈরি করে ফেলেছে, যাতে শত্রুপক্ষের ছোড়া ড্রোন মেরে নামানোর জন্য বিপুল পরিমাণ এক্সপেন্সিভ ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে না হয়। কারণ ভার্গবাস্ত্র এয়ার ডিফেন্স সিস্টেমে ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলগুলি খুবই স্বল্প দামের মধ্যে অত্যন্ত ইফেক্টিভ হয় এবং এগুলির রেঞ্জ হলো 10 কিলোমিটার, যা ড্রোনকে মেরে নামানোর জন্য যথেষ্ট। কারণ রিসেন্টলি পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে ড্রোনগুলি ব্যবহার করেছিল সেগুলি এবং চীনের কাছে যে ড্রোনগুলি রয়েছে সেগুলির রেঞ্জ মোটামুটি 3 থেকে 5 কিলোমিটার, তার বেশি নয়। আর তুর্কির কাছ থেকে যে ড্রোনগুলি পাকিস্তান নিয়েছিল সেগুলির রেঞ্জ 8 থেকে 10 কিলোমিটার হবে। অর্থাৎ রেঞ্জের দিক থেকে তো এই এয়ার ডিফেন্স সিস্টেম খুবই এফেক্টিভ। তাছাড়া এই এয়ার ডিফেন্স সিস্টেমে যে মিসাইলগুলি ব্যবহৃত হয় সেগুলিও দামে অনেক সস্তা। অর্থাৎ সব দিক থেকে এই এয়ার ডিফেন্স সিস্টেম খুব লাভজনক এবং এফেক্টিভ। আর সবচেয়ে বড় কথা হলো, এই মিসাইল ডিফেন্স সিস্টেম টেস্টিংয়ের সময় যে কটি প্যারামিটার দেওয়া হয়েছিল সবকটি প্যারামিটার এবং টার্গেটগুলিকে সফলভাবে অ্যাচিভ করেছে। অর্থাৎ ছোট ছোট ড্রোন থেকে শুরু করে যে কোনো ধরনের ছোটোখাটো এরিয়াল থ্রেটকে, যেগুলি বড় এয়ার ডিফেন্স সিস্টেমে ধরা পড়ে না, সেই রকম ড্রোন এবং এরিয়াল থ্রেটকে ভারতের এই ভার্গবাস্ত্র নামক এয়ার ডিফেন্স সিস্টেমটি খুব সহজে ডিটেক্ট করে আকাশেই ধ্বংস করে ফেলবে। আর এই ডিফেন্স সিস্টেম খুব তাড়াতাড়ি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলির সাহায্যে ভারতের পুরো বর্ডার এলাকাগুলিকে, যেগুলি খুব সেন্সিটিভ, সেই এলাকাগুলিকে সুরক্ষিত করে ফেলা যাবে। আর আমাদের চিরশত্রু চীন এবং পাকিস্তানের তরফ থেকে ছোড়া যে কোনো ধরনের অত্যন্ত নিম্নমানের সস্তা ড্রোন মেরে নামানোর জন্য আর S-400-এর অনেক কস্টলি ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে হবে না, কারণ আমাদের ভারতীয় সেনাবাহিনীর কাছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভার্গবাস্ত্র নামক এই অ্যান্টি ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেমটি, যেটির মিসাইলগুলি অনেক সস্তা এবং এফেক্টিভ। আরও একটি খুশির খবর হলো, এই এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করার পাশাপাশি এটিকে পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্টও করা যাবে। কারণ এই সময় সারা পৃথিবীতে ড্রোনের ডিমান্ড যেমন বেশি, ঠিক সেরকমই ড্রোনকে মেরে নামানোর জন্য অ্যান্টি ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেমও প্রচুর ডিমান্ড রয়েছে। অর্থাৎ ভারতের এই ভার্গবাস্ত্র এয়ার ডিফেন্স সিস্টেম যেমন একদিকে আমাদেরকে সুরক্ষা দেবে, ঠিক সেরকমই এই এয়ার ডিফেন্স সিস্টেমের এক্সপোর্ট আমাদের যুদ্ধাস্ত্রের বাজারকে আরও অনেক বাড়াতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত?